বন্ধুরা, চলো আজ দেখে আসি কালাইয়া লঞ্চ ঘাট। কালাইয়া লঞ্চ ঘাট যাওয়ার জন্য কালাইয়া বাজার থেকে রিক্সা যোগে আমরা রওনা হলাম। যেতে যেতে চলে আসলাম কালাইয়া লঞ্চ ঘাটের খুব কাছে। এই রূপটা একসময় খুব খারাপ ছিল, সংস্কারের পর এখন অনেক উন্নত এবং সুন্দর। হঠাৎ চোখে পড়লো একটি ঘুঘু পাখি। চলুন এগিয়ে যাই। এই রাস্তার দুপাশে এখনো পর্যাপ্ত পরিমাণে জায়গা খালি আছে, ভবিষ্যতে হয়তো থাকবে না, ঘর বাড়ি উঠে যাবে। তো আমরা একদম কাছাকাছি চলে আসছি, আর একটু পরেই লঞ্চ ঘাট। চলুন এগিয়ে যাই। এই রাস্তাটা একটু সরু, এটাই লঞ্চ ঘাটের খুব কাছের রাস্তা। আমরা এখনই রিক্সা থেকে নেমে যাব। এই লঞ্চ ঘাটে একসময় রাঙ্গাবালি, দশমেনা, উলানিয়া, বাঁশবাড়িয়া থেকে চরের লঞ্চ বলা হয় যাকে, সেই সব লঞ্চ আসতো। এইখান দিয়ে রাস্তাটা খুবই খারাপ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন সংস্কার করা হয়। এখন আর চর থেকে কোনো লঞ্চ কালাইয়া ঘাটে আসে না, কারণ খাল সরু হয়ে গিয়েছে। চলে আসলাম আমরা লঞ্চ ঘাট। চলুন ভিতরে প্রবেশ করি। এখানে টিকিট কাটতে হয়। আমরা যেহেতু যাত্রী না, তাই টিকিট না কেটেই প্রবেশ করলাম। ঘাটে দেখতে পেলাম ঢাকা থেকে আগত এমভি ঈগল আর্ট লঞ্চ। চলুন এগিয়ে যাই, দেখি কি অবস্থা। এবং আরো একটি ছোট লঞ্চ চোখে পড়লো। এই লঞ্চটা নাজিরপুর যাবে, লালমোহনের নাজিরপুর আর্ট, এটা ঢাকা থেকে এসেছে। যাক, সকালে আসার ফলে যাত্রী নামিয়ে এখন লঞ্চটি খালি ঘাটে আছে। বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এখন ভাটার সময়, বোঝাই যাচ্ছে নদীতে পানি কম। সামনে এগিয়ে যাই। এখন দুপুর হওয়ায় লোকজন কম, কিন্তু যখন বিকাল হবে অর্থাৎ লঞ্চ ছেড়ে যাবে তখন প্রচুর মানুষ হবে ঘাটে। এই লঞ্চটি এখনই ছেড়ে যাবে নাজিরপুরের উদ্দেশ্যে। আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে আমরা এই লঞ্চে নাজিরপুর ট্যুর দিয়ে আসতাম। এই লঞ্চটি কেন উপরে উঠে আছে বুঝতে পারলাম না। লঞ্চ ঘাটের এই পিছনের অংশ ড্রেজার দিয়ে কেটে বড় করা হয়েছে যাতে ঢাকার লঞ্চ ঘুরতে পারে, কারণ আমাদের এই খালটি খুব ছোট।